চ্যাপ্টারটা ইন ক্লাস 6 we learned the measurement of 4 basic quantities in our daily life. আমরা চারটে বেসিক কোয়ান্টিটিস ক্লাস 6 এ পড়েছিলাম, মনে আছে কারোর কাছে? কারোর কোন চারটে বেসিক কোয়ান্টিটি? হ্যাঁ, তাহলে নেমলি লেন্থ, মাস, টাইম এন্ড টেম্পারেচার পড়েছিলাম আমরা ক্লাস 6 এ। মেজারমেন্ট ইজ এ প্রসেস অফ কম্পারিজন of a given unknown quantity with a fixed known quantity of same kind called the unit. তাহলে মেজারমেন্ট কি বলছে? প্রসেস অফ কম্পারিজন কার ভেতরে? একটা গিভেন আননোন কোয়ান্টিটির সাথে একটা ফিক্সড নোন কোয়ান্টিটি সেম কাইন্ডের, তাকে আমরা কি বলছি? ইউনিট। গিভেন আননোন কোয়ান্টিটি যেটা আমরা জানি না, কার সাথে কম্পেয়ার করছি? ফিক্সড নোন কোয়ান্টিটি অফ সেম কাইন্ড ইজ কল্ড ইউনিট। ঠিক আছে? আননোন কোয়ান্টিটির সাথে নোন কোয়ান্টিটি, এই যে কম্পারিজন হচ্ছে, এটাই তোমার কি? মেজারমেন্ট। এই নোন কোয়ান্টিটি, নোন ফিক্সড কোয়ান্টিটিটাকে আমরা কি বলছি? ইউনিট। ওকে, দ্য ম্যাগনিটিউড অফ কোয়ান্টিটি ইজ এক্সপ্রেসড অ্যাজ, তাহলে ম্যাগনিটিউড আমরা কিভাবে এক্সপ্রেস করি? ম্যাগনিটিউড নাম্বার অফ টাইমস দ্য ইউনিট কন্টেন্ট ইন দ্য কোয়ান্টিটি। যে ফিক্সড নোন কোয়ান্টিটি, ওটা আননোন কোয়ান্টিটির মধ্যে কত টাইমস আছে, ধরো এখান থেকে ওটা লেন্থ মেজার করব, ধরো আমি মিটারে বের করছি, মিটার আমার কাছে কি? ফিক্সড নোন কোয়ান্টিটি। এই মিটারটা এখান থেকে অতটা ধরো 10 টাইমস আছে, তাহলে এই ফিক্সড নোন কোয়ান্টিটি এই আননোন কোয়ান্টিটির ভেতরে কত টাইমস আছে? 10 টাইমস, তাই তো? তাহলে ফিক্সড নোন কোয়ান্টিটি কোনটা? মিটার। কত টাইমস আছে? 10 টাইমস। তাহলে নাম্বার অফ টাইমস দ্য ইউনিট ইজ কন্টেন্ট ইন দ্য কোয়ান্টিটি ইনটু ইউনিট। বোঝা গেছে? কত টাইমস আছে তার সাথে ইউনিট মাল্টিপ্লাই করব। লেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সকে আমরা কি বলি? লেন্থ। দ্য এসআই ইউনিট ইজ মিটার, সিম্বল এম। দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স তাকে আমরা কি বলবো? লেন্থ। এর ইউনিট হচ্ছে মিটার, সিম্বল এম। ক্লিয়ার? ইট ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ এ মিটার রুলার অর মেজারিং টেপ। আমরা কি দিয়ে মেজার করি? মিটার রুলার অর মেজারিং টেপ দিয়ে আমরা মেজার করছি। মিটার রুলার অর মেজারিং টেপ। ক্লিয়ার? তাহলে কাকে ইউনিট বলছে? হোয়াট ইজ ইউনিট? কাকে বলে ইউনিট? বলো। হ্যাঁ, অফ সেম কাইন্ড, a known fixed quantity of same kind is called unit. আর মেজারমেন্ট কাকে বলে? ভেরি গুড। আচ্ছা, লেন্থের ডেফিনেশন? এসআই ইউনিট মিটার। ওকে, তাহলে আর ম্যাগনিটিউডকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? ম্যাগনিটিউডকে ভেরি গুড। মাস, মাস ইজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেন্ট ইন এ বডি। মাস হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেন্ট ইন এ বডি, তাই তো? দ্য এসআই ইউনিট ইজ কিলোগ্রাম। এসআই ইউনিট কিলোগ্রাম। ইট ইজ মেজার্ড ইউজিং বিম ব্যালেন্স অর ইলেকট্রনিক ব্যালেন্স। আচ্ছা, লেন্থ আমরা কি দিয়ে মেজার করছি? মেজারিং টেপ বা মিটার রুলার। মাস আমরা কি দিয়ে মেজার করছি? বিম ব্যালেন্স অর ইলেকট্রনিক ব্যালেন্স। লেন্থ, মাস, এরপরে কি আসছে? টাইম। টাইম ইজ দ্য ইন্টারভ্যাল অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট। ইন্টারভ্যাল, তাই তো? অফ একটা ইভেন্টের ইন্টারভ্যাল অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট। একটা ইভেন্ট কতক্ষণ ধরে হচ্ছে, কতটা টাইম ধরে চলছে। তাই এসআই ইউনিট ইজ সেকেন্ড। এসআই ইউনিট আমাদের সেকেন্ড টাইমের। ইট ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ এ পেন্ডুলাম ক্লক or a watch, and for short time interval we use stop clock or stopwatch.
ক্লিয়ার? বোঝা গেছে? এবার আসি টেম্পারেচার। তাহলে আমাদের লেন্থ হলো, মাস হলো, টাইম হলো, এবার টেম্পারেচার। ইট ইজ এ কোয়ান্টিটি হুইচ মেজার্স দ্য হটনেস অর কোল্ডনেস অফ এ বডি। একটা বডির কতটা হটনেস বা কোল্ডনেস আছে, এটাই হচ্ছে টেম্পারেচার, তাই তো? ইটস এসআই ইউনিট ইজ কেলভিন, সিম্বল কে। আদার কমন ইউনিটস আর ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, মনে আছে? ইট ইজ মেজার্ড ইউজিং এ থার্মোমিটার। ক্লিয়ার? থার্মোমিটার দিয়ে আমরা মেজার করছি। ইন দিস চ্যাপ্টার we shall study the measurement of volume, density and speed. আগে কি পড়েছি আমরা? মাস, লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার। এখানে আমরা কি পড়বো? ভলিউম, ডেনসিটি, স্পিড। বোঝা গেল? ওটার সাথে এটা রিলেট করছে কিভাবে, বোঝা গেল? নোট, SI is the short form of standard nationally. Standard nationally short form হচ্ছে SI. SI unit is the unit accepted internationally. SI unit কে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? মেজারমেন্ট অফ ভলিউম, we have read that matter occupies space. যে কোনো একটা ম্যাটার স্পেস অকুপাই করে থাকে, তাই তো? অল সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস অকুপাই স্পেস। সবাই স্পেস অকুপাই করে থাকে। দ্য স্পেস অকুপাইড বাই অ্যান অবজেক্ট ইজ কল্ড ভলিউম। একটা অবজেক্ট কতটা স্পেস অকুপাই করে আছে সেটাকে আমরা কি বলবো? ভলিউম। ক্লিয়ার? দিস ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি। একটা অ্যাক্টিভিটি দিয়ে বলবো। কি বলছে অ্যাক্টিভিটি? টেক এ গ্লাস টামলার। এটা গ্লাস টামলার নাও, কাচের গ্লাস নাও। পেস্ট এ পেপার স্ট্রিপ অন ইট অ্যাজ শোন ইন ফিগার 1.1। এর উপর একটা পেপারের স্ট্রিপ যেখানে স্কেল মার্কিং করা থাকে বা এরকম, ওটাকে অ্যাটাচ করে দাও গাম দিয়ে বা টেপ দিয়ে। মার্ক দ্য ওয়াটার লেভেল অন দ্য স্ট্রিপ অ্যাজ এ। এখানে ওয়াটার লেভেল আছে, এই জায়গাটা মার্ক করে দাও এ। ক্লিয়ার? টেক এ পিস অফ স্টোন অ্যান্ড টাই ইট উইথ এ স্ট্রিং। একটা স্টোন নাও, স্ট্রিং দিয়ে ওটাকে বাঁধো। সাসপেন্ড দ্য স্টোন পিস ইনসাইড দ্য ওয়াটার ইন দ্য টামলার। এর ভেতরে দিয়ে দাও, টামলারের মধ্যে স্টোনটাকে বেঁধে দিয়ে দাও। দিলে কি হবে? ওয়াটার লেভেলটা কি হবে? আপ হবে। কতটা আপ হবে? কতটা আপ হবে? কতটা আপ হবে ওয়াটার লেভেল? ওটা অ্যান্সার তো না। যদি বলে কতটা আপ হবে একটু, ওটা তো অ্যান্সার না, ওই ওয়েট অনুযায়ী না, একদমই তাই। স্টোনে যতটা ভলিউম হবে ঠিক ততটাই ওয়াটার উপরের দিকে উঠবে, তাই না? You will observe that the level of water has risen. Mark the new water level as B. It suggested that the piece of stone has displaced water equal to its volume. তার মানে লেভেল এখন চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে। কেন বেড়েছে? এই স্টোনের একটা ভলিউম আছে, তাই তো? ঠিক ততটা ভলিউমের ওয়াটার উপরের দিকে উঠে যাচ্ছে। যত ভলিউম বেশি তত জল উপরের দিকে উঠবে। বিকজ ইট হ্যাজ অকুপাইড স্পেস ইন ওয়াটার। কারণ এটা যখন ওয়াটারের মধ্যে গেছে, ওয়াটারের মধ্যে কিছুটা স্পেস নিয়ে নিয়েছে। ক্লিয়ার? এবার if we say that a brick is bigger than a matchbox, we mean that the volume occupied by the brick is more than that occupied by the matchbox. আমরা যদি বলি একটা ব্রিক মানে ইট ম্যাচবক্সের থেকে বড়, তার মানে তুমি কি বুঝে নেবে? ভলিউম বেশি। ঠিক আছে? Similarly, if we say that a school hall is bigger than a classroom, যদি আমরা বলি স্কুল হল ক্লাসরুমের থেকে বড়, এই
তুমি কি বুঝে নেবে? মানে তোমার হলে বেশি এয়ার আছে, বেশি এয়ার বেশি জায়গা অকুপাই করে আছে, তাই না? Similarly, if we say that a school hall is bigger than a classroom, we mean that the volume of air in the empty hall is more than that in the empty classroom. Empty classroom এ যতটা এয়ার আছে তার থেকে হলে বেশি এয়ার আছে। কেন আছে? ভলিউম বেশি, তাই জায়গা বেশি। SI ইউনিট অফ ভলিউম। আচ্ছা, ভলিউম মানে কি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। লেন্থের SI ইউনিট কি? মিটার। তাহলে লেন্থের জন্য 1 মিটার, ব্রেথের জন্য 1 মিটার, আর হাইটের জন্য 1 মিটার। তাহলে ইউনিট কি দাঁড়াচ্ছে? মিটার কিউব। স্কয়ার কে বললো? মিটার কিউব। The SI unit of volume is cubic meter. In short form, it is written as meter cube. Clear? 1 cubic meter is the volume of a cube. আচ্ছা, কোন কিউবের ভলিউম 1 কিউবিক? এটাকে মিটার কিউব বলে বা কিউবিক মিটার বলে? কোন কিউবের ভলিউম 1 কিউবিক মিটার হবে? ইউনিট লেন্থ হয়। ওটা যদি 1 করে হয়, লেন্থ 1 মিটার, ব্রেথ 1 মিটার, হাইট 1 মিটার, তাহলে ওই কিউবটার ভলিউম 1 মিটার কিউব হবে, তাই তো? 1 ইন্টু 1 ইন্টু 1 1ই হয়। 1 দেখো এমন ভাবে বুঝে নিও যাতে বাড়িতে গিয়ে খুব একটা পড়তে না হয়। পড়তে তো হবেই, না বুঝে যেন পড়তে না হয়। 1 cubic meter is the volume of a cube with each side 1 meter long as shown in figure 1.2. কতটা সাইড দেখো? 1 করে তার লেন্থ। 1 cubic meter is the volume of a cube যার প্রত্যেকটা সাইড 1 মিটার করে। একইভাবে আদার ইউনিটস অফ ভলিউম, কিউবিক মিটার। আচ্ছা, কিউবিক মিটার ইজ a bigger unit. A smaller unit of volume is cubic centimeter. আচ্ছা, মিটারের সাথে সেন্টিমিটারের কি রিলেশন? 1 মিটার কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। or 1 সেন্টিমিটার equal to কত মিটার? 1/100 সেন্টিমিটার। সবাই জানো? আইও জানা আছে? তাহলে হ্যাঁ, ও মিটার, সরি। হ্যাঁ বলো বলো, কি বলছো? ঠিক আছে, তাহলে 1 কিউবিক সেন্টিমিটার ইজ দ্য ভলিউম অফ এ কিউব। কোন কিউবের ভলিউম 1 কিউবিক সেন্টিমিটার? কোন কিউবের ভলিউম 1 কিউবিক সেন্টিমিটার? যে কিউবের লেন্থ, ব্রেথ, হাইট তিনটাই হচ্ছে 1 সেন্টিমিটার করে, তাই তো? তাহলে রিলেশনশিপ বিটুইন, এবার আসি রিলেশনশিপ বিটুইন 1 মিটার কিউব সেন্টিমিটার কিউব। সবাই খাতা বের করো। দেখে করার দিন চলে গেছে, খাতা সামনে রাখবে। সবাই কপি সামনে রাখবে। হ্যাঁ, লিখবে। খাতা এনেছো? সবার খাতা হয়েছে? এ ভালো করে বোঝো। 1 মিটার কিউব, এই 1 মিটার কিউব আমরা কি লিখতে পারি? কটা মিটার এখানে? কটা মিটার আছে? 3টে মিটার। তাহলে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার লিখতে পারি? পারি লিখতে? 3টে 1 মিটার লিখতে পারি। আচ্ছা, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। তাহলে 1 মিটারের জায়গায় 3টে 100 সেন্টিমিটার লিখতে পারি। 3টে 100 সেন্টিমিটার লিখতে পারি।
ঠিক আছে, করা থাকুক। লিখতে পারি তিনটে 100 সেন্টিমিটার, তিনটে 100 ইন্টু করলে 1 এর পরে কটা জিরো আসে? তিন, হ্যাঁ 1 এর পরে 6টা জিরো আসে। এটার ইউনিটটা কিউবিক সেন্টিমিটার হয়ে যায়। তাহলে এটা তাহলে কি দাঁড়াচ্ছে? 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিটার কিউব 10⁶ সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? করেছো? বোঝা গেছে? আমি দোকানে যখন কোল্ড ড্রিঙ্কস কিনতে যাই 1 লিটারের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল দিই, লিটারে এক্সপ্রেস করি। আচ্ছা 1000 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, শর্ট কোশ্চেন আসবে। 1000 সেন্টিমিটার কিউব মেক 1 লিটার। হ্যাঁ কি, কোনটা সেন্টিমিটার? সেন্টিলিটার? আরে বলছে সেন্টিলিটারের সাথে, আরে বলছে সেন্টিমিটার কিউবের সাথে লিটারের রিলেশন। 1000 সেন্টিমিটার কিউব, ওকে। আচ্ছা 1 লিটার তার মানে 1000 সেন্টিমিটার কিউব, ওকে। আচ্ছা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 সেমি ইকুয়াল টু 1 ml, মনে রাখবে। 1 সেমি ইকুয়াল টু 1 ml, এই যে এখানে লেখা আছে সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml, ক্লিয়ার? আর 1 লিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, এই দুটো মাথায় রাখবে, জাস্ট এই দুটো লাইন, আর কিছু মাথায় রাখতে হবে না, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? মিলিলিটারের সিম্বল ml, হ্যাঁ। আচ্ছা ডু ইউ নো sometimes the word capacity is used to express the volume of a vessel or container? আচ্ছা আমরা ক্যাপাসিটি বলেও বলি, sometimes the word capacity is used to express the volume of a vessel or a container, ভলিউমকে আমরা মাঝে মধ্যে ক্যাপাসিটিও বলি। কতটা ক্যাপাসিটি আছে? we often say that capacity of water tank is 250 লিটার। বাড়িতে যখন ওয়াটার ট্যাঙ্ক আমরা বসাই 250 লিটার 500 লিটারের ওয়াটার ট্যাঙ্ক বসাচ্ছি, ক্যাপাসিটি। This statement means that water tank can store a maximum volume of water 250 লিটার। এর মানে ওই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে তুমি ম্যাক্সিমাম 250 লিটার ওয়াটার রাখতে পারো, ক্লিয়ার? Sometimes cubic decimeter, ওকে। আচ্ছা 1 ডেসিমিটার সবাই করবে, 1 ডেসিমিটার কিউব মানে 3টে ডেসিমিটার আছে, 1 dm, 1 dm ইন্টু 1 dm। আচ্ছা 1 ডেসিমিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 1 ডেসিমিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 10। তাহলে 3টে 10 সেন্টিমিটার আসবে,
তিনটে 10 সেন্টিমিটার, তিনটে 10 ইন্টু করলে 1000 সেন্টিমিটার কিউব, মানে 10⁻³ সেন্টিমিটার কিউব। বোঝা গেল? হ্যাঁ, 1 মিটার কিউব 10⁻6 সেন্টিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব মানে 10⁻³ সেন্টিমিটার কিউব। আচ্ছা, 10⁻³ মানে 1000 সেন্টিমিটার কিউব, তো তার মানে এটাকে 1 লিটার লিখতে পারি? 1 লিটার লিখতে? তাহলে 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। চলো করে নাও, করে নাও সবাই। আওয়াজ করছে কে? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, কিউবিক সেন্টিমিটার ইজ অলসো রিটেন ইন শর্ট ফর্ম অ্যাজ সিসি। কিউবিক সেন্টিমিটারকে আমরা কি লিখি? সি ডট সি। ওকে, সিসিতে লিখি কিউবিক সেন্টিমিটার। তোমরা কি বুঝতে পেরেছো এতটা? এতটা বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, মেজার করার জন্য কোন ইনস্ট্রুমেন্টের হেল্প নিই আমরা? টু মেজার দ্য ভলিউম অফ এ লিকুইড সাচ অ্যাজ ওয়াটার, মিল্ক, অয়েল এটসেট্রা, উই জেনারেলি ইউজ দ্য ফলোইং টু কাইন্ডস অফ ভেসেল: মেজারিং সিলিন্ডার, মেজারিং বিকার। ওকে, মেজারিং সিলিন্ডার, মেজারিং বিকার, তাই না? মেজারিং সিলিন্ডার, it is a cylinder generally of area cross section 10 centimeter cube, made up of either glass or plastic. আচ্ছা, এই যে এরিয়াটা না, এই যে এরিয়াটা, এটা 10 সেন্টিমিটার কিউব, না এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা 100 ml মানে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, তাই তো? তাহলে ভলিউম কি হচ্ছে? ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আচ্ছা, লেন্থ আর ব্রেথ মানে আমরা কি বুঝি? লেন্থ ইন্টু ব্রেথ মানে আমরা কি বুঝি? লেন্থ ইন্টু ব্রেথ মানে আমরা কি বুঝি? এরিয়া। তাহলে ভলিউমের একটা ফর্মুলা লেখা যায় এরিয়া ইন্টু হাইট, তাই তো? এরিয়া ইন্টু হাইট লেখা যায়। হ্যাঁ, আচ্ছা এরিয়া কত? 10 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া আমরা স্কোয়ারে লিখি, আর হাইট কত? 10 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত হচ্ছে? 10 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 10 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউব, বুঝেছো? বোঝা গেছে? এই যে এটার এরিয়া কত থাকে? 10 সেন্টিমিটার স্কোয়ার। এবার হাইট ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এটা দিয়েছে 10 সেন্টিমিটার হাইট মানে 100 ml, ঠিক আছে? 100 ml এর ক্যাপাসিটি। কেন? 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত? 1 ml। 100 সেন্টিমিটার কিউব মানে কত? 100 ml। এর ক্যাপাসিটি কত? 100 ml, তাই তো? বোঝা গেছে? তাহলে কি বলছে দেখো, মেজারিং সিলিন্ডার, it is a cylinder generally of area of cross section 10 centimeter cube, cross sectional area 10 centimeter square, made up of either glass or plastic। কি দিয়ে তৈরি হচ্ছে? গ্লাস আর প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে। ম্যাটেরিয়ালটা গ্লাস আর প্লাস্টিক। it is of length nearly 10 centimeter, লেন্থটা মানে হাইটটা কত? 10 সেন্টিমিটার, graduated in centimeter cube or ml। কিভাবে লেখা থাকে? সেন্টিমিটার কিউবে লেখা থাকে বা ml এ লেখা থাকে। কি করে আসলো বুঝতে পারলে? 100 ml টা কি করে আসলো বুঝতে পারলে? টোটালটার ভলিউম তো 100 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml, তাহলে 100 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 100 ml।
তাহলে এখানে যে মার্কিংটা করা আছে এমএল এ মার্কিং করা থাকে বা সেন্টিমিটার কিউবে মার্কিং করা থাকে, আমরা বুঝতে পারি কতটা লিকুইড আমরা ওর মধ্যে ঢালছি। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, বোঝনি? দাঁড়াও, মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার এর এরিয়াটা কত নিচের স্কোয়ার, হাইটটা কত 10 সেন্টিমিটার, তাহলে ভলিউম কত 100 কি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত এমএল, 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কত এমএল 1 এমএল, তাহলে 100 সেন্টিমিটার কিউব মানে কত 100 এমএল, তাহলে এর যে ভলিউম কত 100 এমএল, সেই জন্য এখানে মার্কিংটা করা আছে কি করে এমএল এ অর সেন্টিমিটার কিউব। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তাহলে গ্র্যাজুয়েটেড ইন সেন্টিমিটার কিউব অর এমএল উইথ ইজ 0 মার্ক এট দ্য বটম অ্যান্ড 100 মার্ক এট দ্য টপ। নিচে কত আছে 0, টপে কত আছে 100। Yes. Thus, it is of capacity 100 centimeter cube or 100 ml as shown in figure 1.3. তাহলে ক্যাপাসিটি 100 সেন্টিমিটার কিউব or 100 ml। বোঝা গেল? এই মেজারিং সিলিন্ডারটা এরকম রাফলি এঁকে নিচের ক্রস সেকশনের এরিয়া 10 সেন্টিমিটার স্কোয়ার একটু এঁকে নাও, নাহলে পরে বুঝতে পারবে না। একটু এঁকে নাও, এই ভলিউম ইকুয়াল টু এটা, না হলে পরে বুঝতে পারবে না, আর কিছুই না। পরে ভাববে এটা কি করে আসলো। হয়েছে সবার? বুঝতে পেরেছো? তাহলে এটার এরিয়া 10 সেন্টিমিটার কিউব, হাইট 10 সেন্টিমিটার, তাহলে ক্যাপাসিটি মানে ভলিউম 10 সেন্টিমিটার, বারবার আমি কিউব বলে যাচ্ছি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, হাইট 10 সেন্টিমিটার, তাহলে ভলিউম ইন্টু করলে 10 সেন্টিমিটার কিউব মানে 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব মানে 100 ml, তাহলে ক্যাপাসিটি হচ্ছে 100 ml, মার্কিং করা আছে এখানে দেখো ml 100 ml। বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো, thus it is capacity 100 centimeter cube or 100 ml as shown in figure 1.3. It is generally used in laboratories to measure the volume of liquids and also to find the volume of an irregular object by measuring the displacement of water or liquid by the object. দেখো মেজারিং সিলিন্ডার আমরা ইউজ করি কি জন্য? মেজার দ্য ভলিউম অফ লিকুইড, লিকুইডের ভলিউম মেজার করার জন্য, and also to find the volume of an irregular object. কোন মেথডে? by measuring the displacement of water or liquid by the object. তাহলে লিকুইডের ভলিউম মেজার করার জন্য ধরো তোমাকে আমি 1 কাপ ওয়াটার দিলাম, বললাম এখানে কতটা ওয়াটার আছে, তুমি কি করলে একটা মেজারিং সিলিন্ডার নিলে, ওর মধ্যে ওয়াটারটা ঢেলে দিলে, ধরো ওয়াটারটা তোমার এই জায়গায় এতটা আসলো, তুমি কি বলবে এখানে 50 ml ওয়াটার আছে কাপে। ওকে, আর একইভাবে আমরা যে কোনো ইরেগুলার অবজেক্ট, ধরো একটা স্টোনের পিস, তার ভলিউমও মেজার করতে পারি ডিসপ্লেসমেন্ট অফ লিকুইড বা ওয়াটার এই মেথডে। কি করে? ধরো এখানে নর্মালি ফার্স্টে 50 ml ওয়াটার আছে, তুমি এর মধ্যে একটা স্টোন দিয়ে দিলে, তাহলে ওয়াটারটা কি হবে ডিসপ্লেস করবে, উপরের দিকে উঠবে, ধরো এখানে চলে আসলো, তাহলে 50 তে ছিল 80 তে চলে আসলো, তাহলে যে স্টোনটা দিলে তার ভলিউম কত 30 ml। ml কি জন্য? লিটার আমরা কখন ইউজ করি? লিকুইডের ক্ষেত্রে, আর সলিডের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে ওই স্টোনের ভলিউম 30 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? তাহলে বিগ মেজারিং সিলিন্ডার্স অফ ভলিউম 200 ml 500 ml আর অলসো অ্যাভেলেবেল। শুধু 100 ml না, 200 ml ও পাওয়া যায়, 500 ml ও পাওয়া যায়। বোঝা গেছে? Figure 1.4 shows the other form of measuring cylinder which is used by pharmacists to measure liquid medicine. এই টাইপের মেজারিং সিলিন্ডার ফার্মাসিস্টরা ইউজ করে মেডিসিনের জন্য।
হোমিওপ্যাথিক ওষুধের দোকানে দেখবে এই টাইপের মেজারিং সিলিন্ডার থাকে। ওকে, তাহলে মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা লিকুইডের ভলিউম বের করতে পারছি। আর কি করতে পারছি? ইরেগুলার অবজেক্টের ভলিউম বের করতে পারছি কোন মেথডে? বাই দ্য ডিসপ্লেসমেন্ট মেথড। ওয়াটার যে ডিসপ্লেস করছে সেখান থেকে আমরা ভলিউম পাচ্ছি। আচ্ছা, মেজারিং বিকার। মেজারিং বিকার তোমরা সবাই দেখেছো, বাড়িতে যখন ধরো বাড়ি থেকে আমরা দুধ কিনছি, দুধ দিতে আসে, দেখবে ওরা একটা ক্যানের মধ্যে অনেকটা দুধ থাকে। তুমি যদি বলো আমাকে 500 ml দুধ দাও, ওরা কি করে একটা কাপের মধ্যে নিয়ে তোমাকে দিয়ে দেয়। ওই যে কাপ, যে কাপটা ইউজ করছে ওই কাপগুলো একটা পার্টিকুলার ভ্যালু আছে। ধরো ওই একটা কাপে 500 ml মিল্ক রাখা যায়, তো ওই একটা কাপও তুলে তোমাকে দিয়ে দিল, 500 ml হয়ে গেল। ধরো ওর কাছে 500 ml নেই, ওর কাছে 250 ml এর কাপ আছে, তাহলে ও কবার দেবে তোমাকে? দুবার। ধরো ওর কাছে 200 ml আর 100 ml এর কাপ আছে, তাহলে তোমাকে কিভাবে দেবে? দুবার 200 ml এর কাপে দেবে, একবার 100 ml। বোঝা গেছে? এটাই হচ্ছে মেজারিং বিকার। তাহলে এই মেজারিং বিকার ইজ ইউজড generally to measure a fixed volume of liquid such as milk, oil, lubricant, oil, etc. fixed volume measure করার জন্য। thus they are available in different capacities such as 50 ml, 100 ml, 200 ml, 500 ml, 1000 ml। কেরোসিন তুলতে গেলে দেখবে ওরা মেজারিং বিকারের মধ্যে করে কেরোসিন তোমায় দিয়ে দিচ্ছে, তাহলে তো হবে না। তাহলে তো হবে না, ওরকম ভাবে তো হয় না, বিজনেস তো ওইভাবে হয় না। বিজনেসে তোমার সবকিছু তোমার কাছে রাখতে হবে। এই যে আজকে ধরো আমি ডিজিটাল বোর্ডে লিখছি, আমার কাছে যদি হোয়াইট বোর্ড না থাকতো তাহলে কারেন্ট গেলে আমি কোথায় লিখবো? দেওয়ালে লিখবো? দেওয়ালে লিখবো? যারা করছে তাদের কাছে নিশ্চয়ই ওটা রেখেই তারপরে করছে। বাজে কথা এগুলো, তাই না? যদি তোমার 200 ml ইস্যু থাকে, তাহলে 50 ml 100 ml নেই, 50 ml হয়তো আছে, কিছু না কিছু একটা থাকবে। ইট ইজ প্রোভাইডেড উইথ এ হ্যান্ডেল টু হোল্ড ইট। একটা হ্যান্ডেল থাকে হোল্ড করার জন্য। সাম সাচ বিকার তার শোন ইন ফিগার 1.5। কিছু বিকার তোমায় দেখিয়েছে। এবার মেজারিং অফ ভলিউম অফ এ লিকুইড বাই মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার দিয়ে লিকুইডের ভলিউম বের করছি। ভালো করে বোঝো, এখান থেকে বোঝার পরে আর কিছু মানে আলাদা করে পড়ার দরকারই পড়বে না, পুরোটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কি আছে। কি আছে দেখা যাক। বাই ইউজিং এ মেজারিং সিলিন্ডার আমরা কি করছি? লিকুইডের কতটা ভলিউম মেজার করবো। কি করে করবো? তোমাকে একটা কাপের মধ্যে আমি লিকুইড দিয়ে দিলাম, সাথে তোমাকে একটা মেজারিং সিলিন্ডার দিয়ে দিলাম, তুমি কি করবে? কি করে মেজার করবে? তোমাকে বাড়িতে সকালে যে কাপে চা খাও, ওই চায়ের কাপে তোমাকে ধরো মিল্ক দিলাম, সাথে তোমাকে একটা মেজারিং সিলিন্ডার দিয়ে দিলাম, বললাম তুমি মেজার করে বলো এখানে কতটা ওয়াটার আছে এই কাপে। তুমি কি করবে? ঢেলে দেবে। ঢেলে দিয়ে দেখবে কোথায় আছে ওয়াটারটা, ব্যাস হয়ে গেল। A measuring cylinder is used in laboratory to measure the volume of a given liquid. For this, proceed as follows. Proceed করছে, take a measuring cylinder, wash it with a water and dry it. ঠিক আছে, ওয়াশ করে ড্রাই করে নাও। Place the measuring cylinder on a flat surface and then pour the given liquid completely into the measuring cylinder. এবার যে লিকুইডটা তোমায় দিলাম এটাকে পুরো ঢেলে দাও। ঢেলে দিলে gently so that no liquid splashes out of the cylinder. আস্তে আস্তে ঢেলো যাতে বাইরে না পড়ে যায়। এবার কি হবে? Wait for some time till the liquid becomes stationary in the cylinder. কিছুক্ষণ ওয়েট করো, ওটা নাড়াচাড়া করলে তো আর হবে না, স্টিল হয়ে যাক। তারপরে কি করবে? You will notice that the meniscus upper surface of a liquid is curved when the liquid becomes stationary. যখন থেমে যাবে, নাড়াচাড়া করবে না, দেখবে আপার সারফেসটা না এরকম মেনিসকাস ক্রিয়েট করেছে, এরকম দেখবে। এরকম লিকুইডে না এরকম সোজা থাকে না, একটুখানি এরকম ওভাল টাইপের থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেনিসকাস। এবার কোন রিডিংটা নেবে? এই যে নিচের যে এই যে এর সোজাসুজি যে রিডিংটা আছে সেটা নেবে, কখনো এই রিডিংটা নেবে না, এটা নেবে না। বুঝতে পারলে? বুঝতে পারলে? এবার কি করবে তুমি? Read the level of liquid in the measuring cylinder by keeping your eye horizontally in the line with the lower surface of the liquid as shown in figure. Lower surface মেনিসকাসটা এরকম, lower surface কোনটা? এটা রিডিং নেবে। ক্লিয়ার? figure 1.6, in figure 1.6 the reading is 70 ml। দেখো এখানে কত রিডিং দেখাচ্ছে তোমার?
70 ml, দেখো 70 ml, এটা কিন্তু 71 ml আছে, 71 ml টা না, নিচেরটা, নিচের সারফেসটা। Thus the volume of the given liquid is 70 ml, given liquid এর ভলিউম 70 ml। এবার by using a measuring beaker, measuring beaker দিয়ে কিভাবে মেজার করব? A measuring beaker is used to measure the fixed volume of liquid from a large volume। মেজারিং বিকারে ফিক্সড একদম, ধরো যেখানে 100 ml এর বিকার, ওখানে 100 ml ই তোমাকে ধরবে, তার থেকে কম নিলে তুমি বলতে পারবে না ওখানে কত ml আছে। ওটাকে যদি পুরো ভরো তাহলে তোমার ওখানে 100 ml আসবে, বুঝা গেছে? সাপোজ ইট ইজ রিকোয়ার্ড টু মেজার 500 ml অফ মিল্ক ফ্রম এ মিল্ক কন্টেন্ট ইন এ বাকেট। তোমার একটা বাকেটের মধ্যে মিল্ক আছে, তোমার ওখান থেকে 500 ml মিল্ক লাগবে, তুমি কি করে নেবে মেজারিং বিকার দিয়ে? কিভাবে নেবে? 50 মেজারিং বিকার আছে, 100 এর মেজারিং বিকার 200 ml এর আছে, ঠিক আছে, 500 ml এর আছে, 1000 এর আছে। আইদার 500 ml এর একটা নিয়ে একবারে তোলো, হয়ে গেল। বা 200 ml এর নিলে দুটো 200 ml তুললে একটা 100 ml হয়ে গেল। বা 100 ml থাকলে শুধু 5 টাইমস তোলো, এরকম ভাবে, তাই তো? তাহলে 500 ml আছে বাকেট, ফর দিস টেক দ্য মেজারিং বিকার, ক্যাপাসিটি 500 ml, 500 ml একটা মেজারিং বিকার নিয়ে নাও, ওয়াশ ইট অ্যান্ড ড্রাই ইট, ভালো করে ধুয়ে ওটাকে পরিষ্কার মানে মুছে নাও। দেন ইমার্স দ্য মেজারিং বিকার well inside the milk content in the bucket so that the beaker gets completely filled with the milk। বিকারটাকে বাকেটের মধ্যে দাও যাতে কমপ্লিটলি ওর মধ্যে মিল্ক ভরে যায়। টেক আউট দ্য মেজারিং বিকার ফ্রম দ্য বাকেট জেন্টলি, বের করো, so that no milk splashes out, যাতে কোনো মিল্ক বাইরে না পড়ে যায়। and then pour the milk from the measuring beaker into another empty vessel। এবার ওটাকে another empty vessel এর মধ্যে ঢেলে দাও, তাহলে তোমার 500 ml হয়ে গেল, বুঝা গেছে? মেজারমেন্ট অফ ভলিউম অফ ইরেগুলার অবজেক্ট, আমি একটু আগে বললাম ইরেগুলার অবজেক্টের ভলিউম মেজার করব, ইরেগুলার অবজেক্টের ভলিউম মেজার করব, কি করে করব? মেজারিং সিলিন্ডার নিলাম, ওর মধ্যে ফার্স্টে ওয়াটার ঢাললাম, দিলাম, দেখলাম ওয়াটারের লেভেল আছে ধরো 50 ml। এবার একটা স্টোন নিলাম ইরেগুলার অবজেক্ট, ওটাকে বাঁধলাম, বেঁধে ওর মধ্যে ফেলে দিলাম, তাহলে ওয়াটারটা কি হবে? লেভেল আপ হয়ে যাবে। ধরো ওয়াটারটা এবার 700 ml এ চলে আসলো, সরি 70 ml এ চলে আসলো, তাহলে ওই স্টোনটার ভলিউম কতটা বাড়লো? 50 ml এ ছিল, 70 ml এ আসলো, 20 ml বাড়লো, তাহলে স্টোন তো একটা সলিড অবজেক্ট, তাহলে ওর ভলিউম কত হবে? 20 ml বলবো, 20 সেন্টিমিটার কিউব, কারণ 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, দা ভলিউম অফ এ রেগুলার অবজেক্ট ইজ মেজার্ড বাই ফাইন্ডিং 3 ডাইমেনশন। আচ্ছা এখানে সরি আমি ভুল দেখেছি, এটা রেগুলার অবজেক্ট বলেছে। রেগুলার অবজেক্টের ভলিউমের তো ফর্মুলা থাকে। রেগুলার অবজেক্ট একটা প্রপার শেপ আছে, ঠিক আছে, ইরেগুলার অবজেক্টের পরে আছে রেগুলার অবজেক্ট। দ্য ভলিউম অফ রেগুলার অবজেক্ট ইজ মেজার্ড বাই ফাইন্ডিং ইজ 3 ডাইমেনশন, ঠিক আছে। ভলিউম 3 ডাইমেনশন বের করতে হবে, কি কি 3টে ডাইমেনশন? লেন্থ, ব্রেথ, হাইট আর রেডিয়াস। এটা কিউবের ভলিউম বের করব, কি লাগবে? লেন্থ, কিউবের সব সাইড ইকুয়াল, মানে সাইড কিউব। এটা কিউবয়েডের কি লাগবে ভলিউম বের করতে গেলে? লেন্থ লাগবে, ব্রেথ লাগবে, হাইট লাগবে। এটা পেন্সিল বক্স কিউবয়েড, তার ভলিউম বের করব, লেন্থ লাগবে, ব্রেথ লাগবে, হাইট লাগবে, ইনটু করে দিলে আমার ভলিউম চলে আসবে। তাহলে ভলিউম অফ এ কিউব, সাইড কিউব, মাথায় রাখবে, নিউ ম্যাথমেটিক্সেও লাগবে। ভলিউম অফ এ কিউবয়েড, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, কিউবয়েডের লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। ভলিউম অফ এ স্ফিয়ার, 4/3 রেডিয়াস কিউব, 4/3 রেডিয়াস স্ফিয়ার। কি ফুটবলের কি আছে? রেডিয়াস আছে, তাই না? রেডিয়াস। স্ফিয়ার মানে কি? আমাদের আর্থের শেপ, ফুটবল, এগুলো স্ফিয়ার। 4π/3, পাই তো থাকবেই, 4π/3 আর কিউব, স্ফিয়ার। আচ্ছা আর কি আছে? ভলিউম অফ এ সিলিন্ডার, পাই আর স্কোয়ার। হাইট, সিলিন্ডারে আর কোথা থেকে আসছে? সিলিন্ডারে দেখো এরকম হয় না, সিলিন্ডার এরকম হয় না, এটা কি সার্কেল না? এখানে আর আছে না, তাই না? তাহলে এটা সার্কেল, সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার।
into height cylinder কোণ pi/3 r square into height যা সিলিন্ডারের তাই কোণ নিচে একটা 3 লিখে দেবে পাই এর ভ্যালু কত 3.14 or 22/7 ক্লিয়ার বোঝা গেল এতটা বোঝা গেছে তাহলে রেগুলার অবজেক্টের ভলিউমের এটা যেগুলো রেগুলার শেপের ভলিউম আমরা বের করতে পারি ফর্মুলা দিয়ে আরো হয়তো দু একটা এক্সট্রা ফর্মুলা আমি লিখে দিতে পারি নোটে বোঝা গেছে মাথায় রাখবে এই ফর্মুলাগুলো আচ্ছা মেজারমেন্ট অফ ভলিউম অফ এন ইরেগুলার বডি এই যে একটু আগে যেটা বললাম ইরেগুলার বডি ঠিক আছে দ্য ভলিউম অফ এ সলিড of irregular shape can be measured by using the measuring cylinder by the method of displacement of liquid এই যে 50 ml ছিল এটা দিলে 70 ml এ চলে গেল এটাকে কি বলে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে each body occupies space equal to its own volume প্রত্যেকটা বডির যা ভলিউম সেই অনুযায়ী ও স্পেস নেয় ওকে therefore if a body of irregular shape is immersed in a liquid it displaces the volume of liquid equal to its own volume so as to occupy the space of liquid এই কোন দিকে দেখছো ওখানে কি দেখছো তুমি ওখান থেকে পড়ছো therefore if a body of irregular shape is immersed in a liquid যদি irregular shape এর কোনো বডিকে লিকুইডের মধ্যে ইমার্স করা হয় মানে ইমার্স মানে কি ডোবানো হয় ঠিক আছে it displaces the volume of liquid equal to its own volume ওর যতটা ভলিউম সেই ভলিউমের ওয়াটারকে বা লিকুইডকে ডিসপ্লেস করবে কি জন্য so as to occupy the space of liquid যাতে ও লিকুইডের মধ্যে স্পেসটা নিয়ে থাকতে পারে ওকে thus volume of a body of irregular shape volume of liquid displaced by the body when it is immersed completely into the liquid তাহলে volume of the irregular shape volume of liquid displaced by the body when it is immersed completely into the liquid volume of liquid displaced by the body when it is completely immersed in the liquid এটাই হচ্ছে irregular shape এর ভলিউম ভেরি ভেরি ইম্পর্টেন্ট clear to find the volume of the displaced liquid কতটা লিকুইড ডিসপ্লেস করছে we note the initial level of liquid in the measuring cylinder ইনিশিয়াল লেভেলকে আমরা রিড করব মানে প্রথমে ওটাকে ইমার্স করার আগে ওয়াটারের লেভেল কতটা আছে মেজারিং সিলিন্ডারে সেটাকে রিড করব and then the level of liquid after immersing the given body completely into the liquid inside the measuring cylinder তারপরে বডিটাকে লিকুইডের মধ্যে দেওয়ার পরে এবার লিকুইডের লেভেল কোথায় যাচ্ছে সেটাকে আমরা মেজার করব সেটাকে আমরা নোট করব বুঝা গেল প্রথমে ইনিশিয়াল লেভেল যখন ওর মধ্যে আমরা বডিটাকে দিইনি সেটা রিডিং নেব এবার বডিটাকে দেওয়ার পরে কতটা আপ হলো সেই লেভেলটা রিডিংটা আমরা নেব বুঝা গেল the difference in the final level from the initial level এই যে ডিফারেন্স এবার বের করব ফাইনাল লেভেলের থেকে ইনিশিয়াল লেভেল gives the volume of the liquid displaced which is equal to the volume of the given irregular body এই যে ডিফারেন্সটা বের করব এটাই আমাকে কি বলে দেবে ওই যে বডি ইরেগুলার বডি শেপের বডির তোমার ভলিউম বলে দেবে বাট ইরেগুলার শেপ ওটা একটা সলিড বডি তার ভলিউম আমরা কখনো ml এ বলবো না বা লিটারে বলবো না সেন্টিমিটার কিউবে বলবো ঠিক আছে দিস ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি একটা অ্যাক্টিভিটি দিয়ে তোমাকে বোঝানো হয়েছে অ্যাক্টিভিটিটা কি বলছে টু মেজার দ্য ভলিউম অফ এ পিস অফ স্টোন একটা পিস অফ স্টোনের ভলিউম তোমাকে মেজার করতে হবে টেক এ পিস অফ স্টোন এ মেজারিং সিলিন্ডার ফাইন থ্রেড অফ সাফিসিয়েন্ট লেন্থ অ্যান্ড সাম ওয়াটার কি কি লাগছে তোমার পিস অফ স্টোন মেজারিং সিলিন্ডার ফাইন থ্রেড নেবে একটা সাফিসিয়েন্ট লেন্থ অ্যান্ড সাম ওয়াটার মেজারিং সিলিন্ডার নাও স্টোন নাও
ফাইন থ্রেড নাও সাফিসিয়েন্ট লেন্থের আর সাম ওয়াটার নাও। এবার কি করব, প্লেস a measuring cylinder on a flat horizontal surface and fill it partially with water। প্রথমে রাখলাম, এর উপরে ওয়াটার দিয়ে ফিল করলাম কিছুটা, পুরোটা না কিছুটা। নোট দ্য রিডিং V1 অফ দ্য ওয়াটার লেভেল ভেরি কেয়ারফুলি। এই যে এখানে যখন আছে তখন এর রিডিং কত, 60 ml, তাই তো, তাই তো 60 ml ইনিশিয়ালি। দেখো এই যে মেনিসকাস এর লোয়ার পার্টটা নিচ্ছি, কিন্তু লোয়ার পার্টটা, লোয়ার সারফেস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে V1, এটাকে ধরে নিলাম আমি V1 of the water level very carefully. Now tie the piece of stone with a thread and dip it completely into water। স্টোনটাকে বেঁধে ওয়াটারের মধ্যে দাও। We see that the level of water rises। level of water এবার রাইজ করবে। Note the reading V2 of the new water level। এবার তুমি নিউ ওয়াটার লেভেলকে রিড করো। কোথায় গেল V2? এই যে দেখো কত আসছে, 80 ml V2, তাই তো। Of the new water level, the difference in the two levels of water gives the volume of the piece of stone। এবার যে ডিফারেন্সটা বের করব এটাই আমাকে স্টোনের ভলিউমটা বলে দেবে। ইনিশিয়াল লেভেল অফ ওয়াটার V1 60 ml, level of water when stone is immersed V2 80 ml, V1 60 ml, V2 80 ml। তাহলে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড V2 minus V1 80 minus 60 20 ml। তাহলে এবার দেখো ভলিউম অফ দ্য পিস অফ স্টোন 20 সেন্টিমিটার কিউব। কেন? 1 ml equal to 1 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? নোট দ্য ভলিউম অফ অ্যান এমটি ভেসেল লাইক এ বোতল ক্যান বি ফাউন্ড বাই ফিলিং ইট কমপ্লিটলি উইথ ওয়াটার। এটা তোমার এমটি বোতল দিয়ে বললাম, এটার ভলিউম তুমি বলো। কি করবে? ওই বোতলের মধ্যে কমপ্লিটলি ওয়াটার দিয়ে ফিল করবে and then pouring the water in a clean measuring cylinder। এবার এই ওয়াটারটা মেজারিং সিলিন্ডারের মধ্যে ঢালবে, ঢাললেই তুমি বুঝে যাবে ওর ভলিউম কত। ক্লিয়ার? থাকবে এতটা আজকে? হ্যাঁ, আচ্ছা এতটা থাক। নেক্সট দিন, আচ্ছা এত পর্যন্ত পড়ে আসবে নোট থেকে, নেক্সট দিন আমি পড়া ধরবো। হ্যাঁ, আমি কিন্তু পড়া ধরবো। দাঁড়াও 1 মিনিট, কি বলছো? হ্যাঁ